হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো আমি আমার বাংলা চ্যানেলে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আজকে, কারণ আমার শরীর একদমই ভালো ছিল না। এর জন্য আমি অনেকদিনই গ্যাপ পড়ে গেছে, ভিডিও বানাতে পারিনি একদমই। তো কি কারণে কি হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে এখন বাজছে বিকেল 6:30, বাইরে প্রচন্ড রোদ এখনো। তো এখানে এখনো সন্ধ্যা হতে দিন বেড়ে গেছে আরো বেশি। তো সন্ধ্যা হতে হতে প্রায় 7:30 বেজে যায়, তারপরে অন্ধকার হয়ে আসে। তো বাইরে এখনো প্রচন্ড রোদ আছে। আর আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে যেহেতু, তার জন্য আর তোমাদের সাথে দেরি না করিয়ে ওয়েট না করিয়ে আজকে ব্লগটা শুরু করে দিই। আর কি কারণে আমি ব্লগ করতে পারিনি সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বক বক না করে চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে সকাল সকাল 6টার দিকে ফ্লিপকার্ট থেকে সবকিছু এসেছে, মানে যেটুকু গ্লসারি প্রয়োজন, কারণ আমরা নেক্সট মাসেই যাচ্ছি। যেহেতু আমরা নেক্সট মাসে বাড়ি চলে যাচ্ছি, ওর জন্য এই মাসে খুব কম জিনিস আনছি, মানে যতটুকু প্রয়োজন সেটুকুই। কিছুটা এখানে এসেছে, আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আর কি অনলাইনে পাওয়া যাচ্ছিল না, তো আশেপাশের থেকে গিয়ে আনতে হবে। তো ফার্স্টে বলছি, আজকেও সকালেও শরীরটা খুবই খারাপ ছিল, তো তার জন্য ওগুলা এইসব জিনিস এখনো গ্লসারির জিনিস যে ওগুলো এখনো এখানে পড়ে আছে, এগুলো ঠিক জায়গায় এখনো রাখা হয়নি। যেহেতু ওর নাইট শিফট চলছিল, তো একটু আগে ঘুম থেকে উঠলো, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার ঘুমিয়ে পড়েছিল, তারপরে এখন উঠলো। উঠে এখনো যাবে হচ্ছে নিচে। তো এখন যাচ্ছে নিচে হাঁটতে, একটু দৌড়াদৌড়ি করে আসবে। আমিও ভেবেছিলাম যাব, কিন্তু আর ইচ্ছা করছে না এখন। রোজ ভাবি আমিও যাবো ওর সাথে, কিন্তু আর হয়ে ওঠে না আমার যাওয়া। তো যাই হোক, তো যেটা বলার, ও গেল হাঁটতে। আজকে আমি ভেবেছিলাম যাব, কিন্তু গেলাম না, কারণ হচ্ছে ও জানে না আমি হচ্ছে ওর জন্য সিঙ্গারা তৈরি করছি। তো যেহেতু যখন ও ঘুমিয়েছিল তখন আমি ডোগুলো আর হচ্ছে ভেতরের যে আলুর তরকারিটা ওটাও বানিয়ে রেখে দিয়েছি। এখন জাস্ট ভেতরে পুর ভরে রেখে দেবো, তাই তাড়াতাড়ি করবো যাতে ও আসার আগে কমপ্লিট হয়ে যায়, পরে একবারে সন্ধ্যা হতে হতে ফ্রাই করে দেবো সামনে। তো ওর জন্যই আমি আজকে গেলাম না, পুরটা ভরে নেবো, নয়তো ও এসে দেখে ফেলে। আমি শুধু জাস্ট দেখতে যাচ্ছি ওর এক্সপ্রেশনটা কি হবে, কারণ আজকে তোমাদের বললামই আমার সকালবেলা শরীরটা একদম ভালো ছিল না, হাতে প্রচণ্ড ব্যথা ছিল। তো এর জন্য আজকে খুবই লাইট আমরা লাঞ্চ করেছি, একদমই লাইট। এর জন্য হলাম সন্ধ্যাবেলা একটু কিছু ভালো খেলে ভালো লাগবে মনটা, ওর জন্য আমি করেছি। চলো তাড়াতাড়ি করে ওটাকে তৈরি করি। তো আমার ডোটা 30 মিনিটের বেশি হয়ে গেছে, তো এটাকে একটু ভালো করে মেখে নিই। তো আমি প্রথমেই বললাম আমি আরেকদিন করেছিলাম, তো তখন যখন করেছিলাম ওর বেশ ভালো লেগেছিল, তারপরে আমাকে বলেছিল আরেকদিন করে খাওয়াতে। আর আমার মানে হয়ে ওঠে না, এগুলোর জন্য একটা ইচ্ছারও ব্যাপার থাকে, মানে মন থেকে হ্যাঁ আজকে একটু করি, তো সেটা আর হয়ে ওঠেনি। ওর জন্য আজকে আমি ভাবলাম করে দিই। তো এখন আমি এটাকে লেচি করে নিয়ে করবো। দেখতেই পাচ্ছে এরকম একটু বেশ মোটা টাইপেরই নিয়েছি, গোল করার অত দরকার নেই। তো এরকম আমি লম্বা লম্বি করে নিয়েছি, করে নিয়ে মাঝখান থেকে এটাকে এভাবে কেটে দিতে হবে। ব্যাস, কেটে দিয়ে একটু জল নিয়ে এই সাইডগুলোতে একটু লাগিয়ে দিতে হবে। ঠিক এভাবে লাগিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে জোড়া লাগিয়ে দেবে। জোড়া লাগিয়ে এই আঙ্গুলটা দিয়েই এটাকে ঠিক এভাবে হয়ে যাবে। ব্যাস, এবার এখানে এটা হাত দিয়ে আর একটু ঠিক করে দেব। দেখতে পাচ্ছ? ব্যাস এরকম করে এখানে আমি পুরটা ভরে দেব।
ভরে দিয়ে বাকিগুলো ছটপট করে ভরে নেব। পুরটা ভরে নিই। পুরটা ভরে নিয়ে এটাকে জাস্ট এরকম করে এই কোণটাকে আবার এটার সাথে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এটাকে এরকম করে হাত দিয়ে এরকম করে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের সিঙ্গারা। দেখতে পাচ্ছ কতটা ইজি হলো না? পারফেক্ট, একদম দোকানের মতো। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, অনেক কটাই হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সবার ফার্স্টে যেটা বানিয়ে তোমাদের দেখালাম শেপটা এত সুন্দর হলো, আর বাকিগুলো একটাও ওরকম শেপে হয়নি, নানান ধরনের শেপে হয়ে গেছে। তো যাই হোক, আমি ওইভাবেই করেছি। এর আগের বার যখন করেছিলাম তখন 9টা কি 10টা করেছি, তার মধ্যে 5-6টা বেশ সুন্দর হয়েছে, শেপগুলো একদম খুবই সুন্দর হয়েছে দোকানের মতো। কিন্তু কয়েকটা না কুলি পিঠার মতো হয়ে গেছিল। তো আজকেরগুলো কুলি পিঠা হয়নি ঠিক, কিন্তু হচ্ছে ত্রিকোণই করেছি, কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু ফার্স্টেরটা মানে যায় না, এক এক সময় এক এক ধরনের শেপ হয়ে যায়। ফার্স্টেরটা এত সুন্দর হলো, যারটা দেখে আমি করেছি তার শেপের মতো একদম পারফেক্ট হয়েছে। পরেরগুলো আর সেরকম সুন্দর হয়নি। যাই হোক, এরপরে আমার তো কমপ্লিট হয়ে গেল। এখন বাজছে 7:15, ও আস্তে আস্তে হয়তো 7:30 বাজবে, কারণ হচ্ছে আর পাশের ঘরে আমাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা না ঠিক 7-এ পড়ে হয়তো, তো ওর হিন্দি পরীক্ষা আছে। তো হিন্দি যখন ওর এক্সাম আসে সামনে, তখন আমাদের মানে ওর কাছে পড়তে আসে। তো আমি এখানে গ্যাস অন করে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর তেল আমার অত গরম লাগবে না, একদম নর্মাল লাগবে, তার জন্য তেল দিয়ে গ্যাস একদম লো করা আছে। আর এই পাশে এগুলো আছে। তো এই যে একটা শেপি, যে এটাই একমাত্র ভালো হয়েছিল, আর বাকিগুলো এক একটা সেই হয়েছে। যাই হোক, এখন আমি এটাকে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি। এটা এখন গ্যাস একদম লো আছে, এটা আস্তে আস্তে নিচে পড়ে আছে, এগুলো আস্তে আস্তে গরম হলে উঠে আসবে। কি গো, শোনো না, তেল গরম হয়নি তো? তেল গরম হলে হয় না বাবা, গ্যাস তেল ঠান্ডা থাকা অবস্থায় এটা আস্তে আস্তে গরম হয়ে উপরে উঠে আসবে। অনেকগুলো তো, এগুলো কি খাবে? একবারই বানাবো না, লাভ হবে না, দৌড়াদৌড়িও হবে আবার খাওয়া হবে, সব হবে। দৌড়াদৌড়ি করে আবার সিঙ্গারা খাওয়া। তো তুমি তো এতদিন ধরে বলছিলা যে খাবা খাবা। দিনে খাইতে লাগে, আজকে তো তো গরম। আজকে আমার সময় হলো, তো আজকে আমি ভাবলাম একটু লাঞ্চ হালকা পাতলা হয়েছে, ওর জন্য একটু তোমাকে মন খুশি করে দিই। লাঞ্চ হালকা পাতলা হয়েছে, ভালো হয়েছে তো লাঞ্চ আজকে। হালকা লাঞ্চ করাই ভালো। তো এর জন্য আমি ভাবলাম তুমি ঘুমায় তখন আমি সবগুলা করে নিছি। তোমার হচ্ছে আলু বানিয়ে, শুধু হচ্ছে পুরটা ভরা হয়নি, পুরটা তুমি এখন গেলা, ওর জন্য তোমাকে ভরাচ্ছি। তারপরে হচ্ছে করলাম, ফটাফট করছি। ফার্স্টের শেপটাই একমাত্র পারফেক্ট হয়েছে, যেটা আমি ভিডিওতে মানে সবাইকে দেখিয়েছি, একদম ভালো হয়েছে। আর বাকি শেপগুলো একবারে আলাদা রকম হয়ে গেছে, নানান ধরনের শেপ। শেপে কি আছে, সিঙ্গারা নিয়ে কথা আছে। সিঙ্গারা এর আগেও হয়েছিল, ভালোই হয়েছিল, সেকেন্ড টাইম। তো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হচ্ছে পুরা ভাজিটা যে তোমার মুখের সামনে আনবো, তোমার রিয়াকশন দেখবো, এখন তো তুমি দেখি। যাই হোক, তো চলো, তেল আস্তে আস্তে গরম হচ্ছে, তো এগুলো আস্তে আস্তে উপরে উঠে আসবে। একটু টাইম লাগে সিঙ্গারা তৈরি মানে ভাজতে, তো এটা ধীরে ধীরেই হবে। এতগুলো তো করবো না, এখানে অনেকগুলো হয়ে গেছে। তো দেখি, দুটা 4টাই জাস্ট করব। হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো। আর আমি ভেবেছিলাম ওর স্টুডেন্টটা আসবে, স্টুডেন্টটা সেই মানে কি বলবো, বলতে হয় না কিন্তু দুষ্টুই বলি। ও যেহেতু কালকে বকা দিয়েছে, বলছে কোনো দিনও পড়া করে আসে না, একটা দিনও না, রোজ শুধু বাহানা আর বাহানা। ওর মা পড়ার জন্য পাঠায় যাতে ওর রিভার্স হয়।
রোজ খাতা চেঞ্জ করে আনবে, যেখানে ও নোট লিখে দিবে সেটা আনবে না, নতুন নতুন খাতা আনবে, স্কুলের বই আনবে না, সেটাও বলে হারিয়ে যায় রোজ। রোজ বাহানা, রোজ বাহানা। তো এমনি ও পড়াচ্ছে, তাই অতটা আমরা জোর করি না। যাই হোক, সেই যখন 6 কি 7-এ পড়ে তার কোনো অত ইন্টারেস্ট নেই। বলে মাঝে মাঝে বলে, ও পড়তে দিলে বলে কি, हाँ बोर लग रही है अंकल, आज मैं नहीं पढ़ पाऊंगी, रिविजन देने आज छोड़ दो, ऐसा ऐसा बोलता है। মানে ऐसे মানে এমন হিন্দিতে বলে। যাই হোক, এসব বলে। তো কালকেও বলেছে, কালকে যদি তুমি পড়া করে না আসো তাহলে আমি তোমার বাবাকে বলে দেবো। তো সেইভাবে ওর আসার টাইম হচ্ছে 7:20 থেকে 7:30টার মধ্যে চলে আসে, এই পাশের ঘরে, উল্টো পাশ করে। আজকে 7:40 বাজতে চললো, আসার নাম নিইনি। আমি ভাবলাম ও আসলে ওকেও দিতাম, ওর জন্য বানিয়েছিলাম, কিন্তু ও আসেনি। ভয়ে আর আসেনি আজকে। কালকে ও বলেছে, শিওর ভয়ে আসেনি। বলো, কালকে ওর অনেকবার বলেছে যে রাগই হয়ে গেছে, যে বলছে তুমি যদি পড়া করে না আসো তাহলে তোমার বাবাকেই বলে দেব। সেই ভয়ে আজকে আসেনি। তো ভাববো ফাঁকিবাজ। আমরা আমাদের সময় এরকম হলে তো আমাদের মা বাবারা পিটিয়ে পিটিয়ে পাঠাতো পড়াতে, আর আজকালকার বাচ্চাদের কিছুই বলা যায় না। তো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব ফুটছে আস্তে আস্তে। তো এটা তৈরি হতে থাকুক। এর আগের যে প্রিপারেশনগুলো, সেগুলোর রেসিপিটা একটু তোমরা দেখে আসো, ততক্ষণ এটা ভালো করে ফ্রাই হতে থাকুক। তাহলে শুরু করা যাক। সিঙ্গারা ফার্স্টে আমি কি করব, গ্যাসটা দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব কাঁচা বাদাম আছে, এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিব। জানোই তো সিঙ্গারাতে একটু বাদাম না হলে মোটেও ভালো লাগে না। তো আমি এখন দিয়ে দিচ্ছি। বাদামগুলো ফ্রাই হতে হতে এখানে আমি দেখিয়ে দিই, এখানে আমি নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু, ভালো করে বয়েল করে নিয়ে এগুলোকে হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। তো আমার বাদামগুলো ফ্রাই করা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলেই আমি এখানে আগের থেকে কিছু ম্যাশ করে রেখেছি তোমার কাঁচা লঙ্কা 3টে, আর আদা, আর আজকে আমি একটু রসুনও অ্যাড করেছি সামান্য। তো তোমরা চাইলে রসুনটা অ্যাড নাও করতে পারো, একদম পিওর ভেজও বানাতে পারো। তো এই যে পেস্টটা আমি এখানে হামলদিস্তায় পেস্ট করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো এখন। আমি একটু ঢেকে দিলাম, কারণ প্রচন্ড ফোটে আদা আর লঙ্কার পেস্টটা দেওয়ার সাথে সাথেই। তোমরা কিন্তু অবশ্যই এটা পিওর ভেজ করতে গেলে রসুনটা অ্যাভয়েড করতেই পারো। আমি এর আগের দিনও করেছিলাম, কিন্তু তখন রসুন আর পেঁয়াজ আমি অ্যাড করিনি। আজকে আমি একটু পেঁয়াজ আর একটু রসুনটাও অ্যাড করছি। পেঁয়াজ আর রসুন ছাড়াও ভীষণই টেস্টি হয়। তো সেদিন আমি জাস্ট ট্রাই করে দেখেছিলাম কেমন হয় খেতে, ভীষণই টেস্টি হয়। আজকে যে একটু পেঁয়াজ আর রসুনও অ্যাড করে দিলাম। এটা হালকা একটু ভেজে নিই। এটা হালকা ফ্রাই হতে হতে এই সময় পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। তো পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি এটাই দিয়ে দেব এই মশলাটা। এটার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, গরম মশলা পাউডার, জিরা পাউডার, আর চাট মশলা। ভীষণ ঝাঁজ উঠছে। এই সবকটা মশলা বাটিতে দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যদি পেঁয়াজ না দাও তাহলে আদা আর লঙ্কা পেস্ট দেওয়ার পরপরই এই মশলাটা অ্যাড করে দেবে। আর যেহেতু আমি আজকে পেঁয়াজ দিয়েছি, তার জন্য আমি এখন পেঁয়াজটা আরেকটু লাল হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো। এই সময় আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে চিনি স্বাদ অনুসারে। তো মশলা দিয়ে তেল বের হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব কিছুটা বয়েল করা মটরশুঁটি। এখানে আমার বয়েল করা যে আলুটা রয়েছে ওটাও দিয়ে দেব। এই সময় আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, কিছুটা কাসুরি মেথি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, যেন মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়।
এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, জলগুলো একদম শুকনো হয়ে যাবে। তো আমার সিঙ্গাড়ার আলু একদম তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরো একদম শুকিয়ে যাবে। লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই ভাজা বাদামগুলো। তো আমার সিঙ্গাড়ার আলুর তরকারি রেডি হয়ে গেছে। তো এখন সিঙ্গাড়ার যে মেন জিনিসটা বাইরের কোটিং, ওটাই তৈরি করতে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা কিছুটা পরিমাণ, 1 কাপের মতো। তোমরা যে যতটা পরিমাণ বানাবে সেই হিসাবে ময়দা নিও। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য নুন, দিয়ে দিব সামান্য চিনি, আর দিয়ে দিব বেশ ভালো পরিমাণে মানে যতটা পারবে ঘি দিয়ে এটাকে ময়ান দিতে হবে। ঘিয়ের পরিমাণটা একটু বেশ ভালো হবে, দেখতেই পাচ্ছ। এটাকে যত ভালো ময়ান দেবে ততই খাস্তা হবে আমাদের সিঙ্গাড়াগুলো। তো ভালো করে এটাকে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে, ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না এটা এরকম করলে, এখনো হয়নি দেখো ভেঙে যাচ্ছে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো হাতে নিলেই এটা মুট করলে ঠিক এরকম হয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল জল দিয়েই মেখে নেব। তো আমার ডো বানানো হয়ে গেছে, এটাকে 30 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। তো দেখো আস্তে আস্তে এটা কি লাল হতে চলেছে। এবার আমি মাপে পাল্টে দিলাম, সাইডটাও লাল হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে, এটা সব থেকে ভালো। তারপরে এগুলো আস্তে আস্তে হয়ে গেছে এক একটা এক এক রকম। যাই হোক, খাওয়া দিয়ে কথা, টেস্ট হওয়া দিয়ে কথা। আর এটা হচ্ছে ইমলির চাটনি, যেটা হচ্ছে মার্কেটে পাওয়া যায় সবসময়, ওটাই। ভীষণ গরম 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 সিঙ্গাড়া চা, আলুটা মুখে দাও, তাহলে শোনা বুঝবা। বলো বলো, খাস্তা হয়েছে দিনা মতো? হ্যাঁ, খাস্তা হয়েছে, খাস্তা হয়েছে। আমাদের বাইরে লেটা খাতে বেশি ভালো লাগে, আর আলু তো সবাইকে ভালো লাগে। সাথে আমাদের চাও আছে। থ্যাংক গড, ওর ভালো লেগেছে। ফার্স্টের দিনের থেকেও আজকেরটা আরো বেটার লেগেছে। তো তোমরা চাইলেও তোমরাও ট্রাই করতে পারো, আর এইভাবে বরকে সারপ্রাইজ দিতে পারো সন্ধ্যাবেলায়। তো আর বেশি বক বক না করে আমি এখন এই সিঙ্গাড়ার মজা নেব। তো আমি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, প্রথমে ব্লগের ফার্স্টেই বলেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার সাথে লাস্ট অবধি থেকো তোমরা। তো তোমরা সবাই জানো এখন হচ্ছে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, সবখানে অ্যাভেলেবেল আছে। তো আমাদের এখানে তো পুনেতে আমরা যেহেতু আছি, তো এখানে তো ফার্স্টে পাওয়া যাচ্ছিল না, সরকার থেকে যেটা দিচ্ছিল। তারপরেও ট্রাই করার পরেও আমাদের সিট বুক হয়নি। পরেই আমরা জানতে পারি আমার হাজবেন্ডের অফিস থেকেই হচ্ছে তোমার যারা কোম্পানিতে যারা এমপ্লয়ি আছে তাদের ফ্যামিলি নিয়ে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। তো ওইভাবে আমরা রেজিস্টার করা হয়েছিল, ও রেজিস্টার করেছিল, দেন আমাদের স্যাটারডে ডেট ছিল। তো আমরা গিয়েছিলাম, ওর অফিস থেকে আমাদের দেওয়া হয়েছিল ভ্যাকসিন। তো আমরা গিয়েছিলাম, যাওয়ার পর আমি এর আগেও অনেক ভিডিওতে দেখেছি, আমি ভ্যাকসিন নেওয়ার আগেও যে মানে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই দেখছি যে ভ্যাকসিন দেওয়ার পরই তাদের জ্বর হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, অনেকের খুব বেশি হচ্ছে বা অনেকের হচ্ছেও না। যেমন আমাদের মা বাবার যেরকম 50 ওপরে যাদের, বা তাদের তেমন কিছু এফেক্ট দেখা দেয়নি, কিন্তু হচ্ছে যাদের এই 18+ থেকে যাদের শুরু হয়েছে তাদের কিন্তু বেশ ভালো এফেক্ট পড়ছে ভ্যাকসিনটা নেওয়ার পর। ততটা মানে অনেক আশেপাশে অনেক দেখেছি, তার জন্য আমি লক্ষ্য করেছি। তো যেদিন শনিবার দিন আমাদের ডেট ছিল, তো যাওয়ার আগে আগে আমার প্রচন্ড ভয় লাগছিল যে কি হবে না হবে ওখানে গিয়ে। এমনিতে শুয়ে কোনো আমার ভয় নেই, যে কোনো ব্যাপার না, ওটা লেগে যাবে, কিন্তু তারপরে কি হবে, তার এফেক্টটা কি হবে ভ্যাকসিনটা দেওয়ার পরে। তো যাই হোক, আমরা দিয়েছি 11টা নাগাদ গিয়েছি অফিসে, তো 12টার মধ্যে হয়ে গেছে আমাদের। তো
আমার দেওয়ার সাথে সাথেই 15 মিনিট বলেছিল যে ওয়েট করতে। তো আমরা ওয়েট করার পরে ওরা দেখলো সব নর্মাল, তো আমরা চলে এসেছি। যখন আমি আসার সময় যতটা টাইম বাড়ছিল আস্তে আস্তে আমার হাতে এখানে ব্যথাটা আস্তে 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 করে বাড়ছিল। তো তো যখন আমরা বাড়িতে এসে পৌঁছই 12টা 12:30 নাগাদ বাড়িতে এসে পৌঁছাই, তখনও হালকা হালকা ব্যথা ছিল। হ্যাঁ, একটা ইনজেকশন পড়লে তো ব্যথা হবে, ওটা তো নর্মাল। তো ব্যথা ছিল। তারপরে ধীরে ধীরে যতটা দুপুর গড়াচ্ছিল, হঠাৎ বিকেল হতে হতে আমি হাতটা আর তুলতে পারছিলাম না, একদমই না। ভীষণ ব্যথা। কিন্তু আমার হাজবেন্ডও নিয়েছে, কিন্তু ওর কিন্তু কোনো এফেক্ট হয়নি। ওর হালকা একদম চিনচিন হালকা ব্যথা ছিল। এর আগে তার কদিন আগেই আমার বাড়িতে মানে কোচবিহারে ওখানে দিদি জিজু সবাই নিয়েছে, তো জিজুরও কিছু হয়নি। দিদিরও হালকা হালকা ব্যথা হয়েছে আর জ্বরও হয়েছে। হালকা ব্যথা না, হাতে ভালোই ব্যথা ছিল বলেছে, জ্বরই হয়েছে। তো এখানে যখন ইনজেকশন দিয়েছিল তখন বলেছিল যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল খেয়ে নিতে, আর এছাড়া তেমন কিছু খেতে না। তো যখন শনিবার বিকালবেলা আমার হাত উঠাতেই পারি না, এতটাই ব্যথা যে মানে ভীষণ কান্নাকাটি শুরু করেছিলাম। তো সাথে সাথে আমার যে মামি শাশুড়ি, সে একজন নার্স, তো সাথে সাথে ওনাকে ফোন করে বললো এরকম এরকম ব্যাপার, তো কি করা যাবে, এতে তো পেন কিলার বা এসব খাওয়া তো ঠিক না, এসবও শুনেছি পেন কিলার খাওয়া ঠিক না ব্যথাটায়। তো উনি বললো যে বরফ নিয়ে কাপড়ে দিয়ে ওর এপাশটায় সেক দিতে। তো বরফটা দেওয়াতে তখন সাথে সাথে আমি সেই শেকটা দিয়েছি, দেওয়াতে যথেষ্ট আরাম পেয়েছি। তো তার পরপরই আবার আমার হঠাৎ করে জ্বর চলে আসলো, এতটাই জ্বর চলে আসলো যে আমাকে প্যারাসিটামল তখনই খেতে হয়েছে। তারপরে প্যারাসিটামল খাওয়ার পরে শরীরটা অনেকটা হালকা হয়েছে, ভালো লাগছিল। সন্ধ্যার পর থেকে ঠিকঠাক কাজ করছিলাম হালকা হালকা। তো রাত্রিবেলা আমি আর খেয়ে ঘুমাইনি, কারণ হচ্ছে বিকালের দিকে একটা প্যারাসিটামল 650 একটা খেয়েছি, হাই পাওয়ারের এত, তো একবারে তো বেশি খাওয়া উচিত তো নয়। তো তারপরে হচ্ছে রাত্রিবেলা আর ঘুম আসছিল না। ঠিক 4টা নাগাদ মানে ভীষণই আমার হাজবেন্ড আমার গায়ে হাত দিয়ে দেখে যে অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গেছে গা। তো সাথে সাথে ও উঠে আমার থার্মোমিটার দিয়ে চেক করে দেখে 104 থেকে 5-এর মধ্যে চলে গেছে জ্বর। এতটাই পরিমাণ মানে ভীষণই অতিরিক্তই গরম হয়ে গেছিল। আমার ওঠার ক্ষমতাও ছিল না, ভীষণই দুর্বল ছিলাম। তো শুয়েই ছিলাম। আর সাথে সাথে ও আমাকে জলপট্টি দিল। জলপট্টি দেওয়া সত্ত্বেও কমছিল, জ্বরটা নামছিল না, এতটাই পরিমাণ হাই হয়ে গেছিল। 4টা থেকে 4:30 অবধি জলপট্টি লাগাতার দেওয়ার পরে তারপরেও আবার আরেকটা প্যারাসিটামল খেয়ে তারপরে আমি ঘুমিয়েছি। তবুও তখনও ঘুম অত ভালো হয়নি। তো রোববার দিন সকালবেলা উঠে এই গরম মানে এত জ্বর গরম আর 2বার করে প্যারাসিটামল, এত হাই পাওয়ারের ওষুধ খেয়ে শরীর একদম ক্লান্ত হয়ে গেছিল আর হাত একদমই ওঠানো যাচ্ছিল না। তো রোববার আমি কিচ্ছু করতে পারিনি। তো আজকে সোমবার আজকে কালকে রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছিল রোববার রাত্রে, তার জন্য সোমবারটা বেটার আছে। কিন্তু হাতের ব্যথা এখনো কম হয়নি। হাতের ব্যথা হ্যাঁ শনিবার দিয়ে আসার পর যে ব্যথাটা ছিল তার থেকে অনেকটা কম হয়েছে, কিন্তু তাও যদি যে কোনো কাজই করি বা একটা জলের বোতলে জল ভরলেও হাতটা ভীষণই চাপ পড়ে আর প্রচন্ড ভারী। যাই হোক, এসব আমি ফেস করেছি। এখনো আমি পাশের ফ্ল্যাটেও শুনেছি, তাদেরও বলেছে হাত উঠাতেই পারে না, 10-12 দিন হয়ে গেছে তাদের হাতে এখনো ব্যথা আছে। তো আমার তো মোটে 2 দিন হলো। তো তোমাদের একটাই সাজেশন দেব যে ভ্যাকসিন এইসব কারণের জন্য জ্বর হবে, হাত ব্যথা এসব কারণে নিব না এটা কখনোই না। ভ্যাকসিন তো নিতেই হবে অবশ্যই, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন হাতে অতিরিক্ত ব্যথা হবে, এই জায়গাটা ব্যথা তো অবশ্যই হবে, আর মেয়েদের ক্ষেত্রে আমি বলছি। আর যখন উঠে দাঁড়ানো কিছু না, তুমি শুধু যখনই হবে বরফ কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে এই জায়গাটা ভালো করে ঘষে দেবে, বেশ আরাম পাবে। আর যতটা পারবে কাজ কম করবে, আর বিশেষ করে খাওয়া দাওয়া খুব ভালো করে করতে হবে। আর প্যারাসিটামল যখনই জ্বর আসবে বা জ্বর আসার যেদিন ভ্যাকসিন দেবে সেদিন রাত্রে একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়তে পারো, তারই বেটার হবে। আর যদি অতিরিক্ত বেশি কিছু হয় তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করে দেন ওষুধ খাবে, এছাড়া কোনো ওষুধ খাবে না।
এছাড়া ওরা সবসময় বলেই দেয় শুধু জ্বরের জন্য প্যারাসিটামলই খেতে, আর কোনো ওষুধ না খাওয়াই ভালো। তো আমার হাতে এখনো অবধি ব্যথা আছে। আর কি বলবো, আমি তোমাদের শুধু এইটুকুই সাজেশন দিতে চাই যে হচ্ছে যদি অতিরিক্ত কিছু হয় এরকমই এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভ্যাকসিন তো সবাইকেই দিতে হবে, এমন একটা জিনিস এটা ছাড়া তো চলবে না। তো ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এসব একটু সামান্য জিনিস হয়েই থাকে, মেয়েদের কোনো ব্যাপারই নয় এসব, যদিও তাও একটু টাইম তো লাগবেই। আর বাট এখন আমি অনেকটা ঠিক আছি, হাতের ব্যথাটা আছে শুধু, তো খুব হালকা জিনিসই ওঠানোর চেষ্টা করি, কম কাজ, কিন্তু কিছু করার নেই এখানে যেহেতু আমরা দুজন থাকি। আর হচ্ছে এছাড়া আমাদের কোনো কাজ করারও কেউ নেই, তো করতে তো হবে ওসবই একটু একটু। আর জ্বরটা একদমই নেই, তো বলবো সবাই ভ্যাকসিন দাও, আর হচ্ছে ভয় একদম পেও না। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও নিচে, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে, কেন লাগেনি সেটাও নিচে কমেন্ট করে জানিও প্লিজ। আর প্লিজ নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।